কইছে খোটা দিয়ে লাইছে, কয় ফেস দেবো না, ফেস দেবো না। ওই আমার ভাই কয়ে গেছে কার ফেস তুই কারে দিবি? আমার রবেরটা খায়া কয় আমারে দিব না। না দিয়ে কি করবি? এখন বস্তা লইয়া বয়া বয়া কান্দে। আমগো নেত্রী আমগরে শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্ধন যায়। কি রে, ঠিক নি কথা? লাগবো না তোকে পেজ, এমন বলবে কান, তোরা তো খাবি না জানি আমরা, কান জুসের আড্ডি যে কিপটার কিপটা। আমি আসছিলাম তো ওখানে, দুপুরে ভাই আছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে, বোন দরজা খোলে না, টিপে দরজা খোলে না। ভাই বুঝছে, জানালার কাছে কয় বোন রে আমি তো খেয়ে আসছি। তো বোন কয় আগে বলবি না? ওর আবার পেজ খেব, আবার হুমকি দেয় আমাকে দেশ বলে দখল করে লাগবো। একটা এমন এমন করে তিনটা পিছন দিকে টানে। আমি কই দেশ দখল করার জন্য উন্নত চরিত্র, মিজাজ, স্বভাব লাগে। তোরা আমাকে দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে আয়। বিশ্বাস করে না, এখনো ঠিক মতো বাথরুম পায় না। আমি নিজে দেখছি, কলকাতার থেকে দেওবন্দে যাব, রাতে ট্রেনে উঠছি, সকালে জানালার কাছে আয়া দেখি সুবহানাল্লাহ রেল লাইনে সব ফ্যামিলি প্যাকেজ, বুড়া বুড়ি, জোয়ান বেড়া বেড়ি, গুড়া গাড়া যা আছে, ছোট্ট ছোট্ট চিকুন চিকুন বোতল লইয়া পিছন দিয়া খালি করে সামনে দিয়ে ঢাক্কা, সরব মানিজ্যতের ব্যাপার, সামনে ঢাক্কা পিছন খালি দিয়ে সব লাইন ধরে বয়ে দিস। এরা বলে আমগো দেশ দখল কর। সুবহানাল্লাহ। আমি খেলা হবে। ছোটবেলার থেকে যে জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগের কোনো সুযোগ পাচ্ছি না। তোরা না আসলে কোত্থেকে সেই সুযোগ আসবে? আয় আয় আয়। আরে আমার দেশ দখল করার হুমকি দেশ। আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখি, দেখো না স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পাত পাত করে উঠবে, পাত পাত করে উঠবে। আমার দেশ দখলের হুমকি দেশ আয়। তবে একটা অনুরোধ, আসার আগে আমার পূর্বপুরুষের ইতিহাস পড়ে আসিস। আমার পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিককালে তালেবানের শরীর হয়ে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, ওই আমেরিকা, নেটো, লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আমার দেশ দখল করার জন্য আসবি, তাই শুনে রাখ, নতুন ইতিহাস তৈরি হবে। তোদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল, আমার দেশ যদি আক্রান্ত হয় একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। পদ্ধতি বললাম চারটা, বলেন কয়টা? এক নাম্বার অপব্যাখ্যা, পোলাপান মুখস্থ কর। এক নাম্বার। দুই নাম্বার অপপ্রচার, দুই নাম্বার। তিন নাম্বার টোপ টোপ, তিন নাম্বার। চার নাম্বার নেক্সট সুরতে ধোকা, আল্লাহর কসম খায়া নেক্সট সুরতে পাগড়ি পুগড়ি লাগাই ইয়া দাড়ি, সুবহানাল্লাহ। পরে শুনি রয়ের লগে যোগাযোগ, পরে শুনি ইসরায়েলের সাথে যোগাযোগ, সুবহানাল্লাহ। এটা হলো নেক্সট সুরতে ধোকা, কসম টসম খাইয়া পিসা বুঝুর। এই চারটা পদ্ধতির কিছু আলোকপাত করতে চাই, যতটুকু আমার ভাই আস্তে আস্তে বেনজির ওয়াইজ নজির আহমদ শাহ হুজুর আস্তে আস্তে যতক্ষণ চালান যায়। এক নম্বর হচ্ছে অপব্যাখ্যা। অপব্যাখ্যার ধোকা দিয়েও এই সমাজকে দিন থেকে সরানোর এক চক্রান্তে মেতে আছে এক শ্রেণীর মানুষ। যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ শোনাই। ইদানিং একটা আওয়াজ উঠছে, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। এটা তো পুরান আওয়াজ। নতুন আওয়াজ উঠছে, খালি সওয়াব থেকে বঞ্চিত না, ওয়াজিব তরকের গুনায় লিপ্ত হবে। শুনছেন কারবার?
আচ্ছা, এখানে যারা আলেম না, খেয়াল করেন, আলেম না যারা সূরা ইন্না আতাইনা কাল কাউসার পারেন কে কে? আলেম সারা, আলেম সারা। ওরে আল্লাহ, আলেম সারা এত মানুষ! আমি তো মনে করছি দাড়ি টুপি সুরট দেখে সব মৌলবি বুঝি। কিরে ভাই, মাশাআল্লাহ, হাত নামান। এতজন ইন্না আতাইনা পারেন? মারহাবা। বলেন ইন্না শানিআকা অর্থ কি বলেন? হ্যাঁ, তো না জানলে আপনাকে এলাকায় অগরে মেহনত করার সুযোগ আপনি কেন দিচ্ছেন? ও তো আপনারে গুনাহগার বানিয়ে দিছে। আপনি ইন্না আতাইনা পড়েন, অথচ ইন্না শানিআকার অর্থ জানেন না। তার মানে আপনি ওয়াজিব তরক করতেছেন প্রতি মুহূর্তে। তো আপনি ওরে যায় ধরেন না কেন? তুই আমারে গুনাহগার বানাইলি কেন এই ফতুয়া দিয়া? ধরেন না কেন যায়? বলেন ধরেন না কেন? এদেশের অধিকাংশ মানুষ কোরআনের অর্থ জানে না। এই ফতোয়া যদি এস্টাবলিশ করা যায় যে অর্থ ছাড়া পড়লেই গুনাহ, তো এই দেশের অধিকাংশ মানুষ কোরআন পড়া ছেড়ে দিবে। সেই চক্রান্তই চলছে আপনাকে আমাকে কোরআন থেকে দূরে সরানোর। কিন্তু আপনারা বলেন অর্থ ছাড়া পড়লে সওয়াব হয় কি হয় না? কেমনি বুঝলেন? একটা হাদিস শোনেন। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কোরআনের একটা অক্ষর যে পড়বে আল্লাহ তাকে 10 নেকি দিবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বলেন অক্ষর একটা নেকি কয়টা? জোরে কোন, অক্ষর একটা নেকি কয়টা? আবার সবাই একসাথে, অক্ষর একটা নেকি কয়টা? নবী আলাইহিস সালাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম এক অক্ষর, আমি বলি না, বরং আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার ব্যাখ্যা আপনারা দিবেন। এই হাদিস থেকে কি বুঝলেন? আলিফ পড়লে কয় নেকি? ও তো ভালো তো বুঝছেন, এটা ওই মৌলবি কেন বুঝলো না? বলেন লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? কয় অক্ষর পড়ছেন? এবার আমি একসাথে পুরাটা পড়ি, আপনারা খালি নেকি সংখ্যাটা বইলেন। আলিফ লাম মিম। কত? আরো জোরে চিৎকার করে একসাথে। আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। এই ব্যাখ্যা কি জুবাইর সাহেবের, তাবলিগের জুবাইর সাহেবের, আমরা মধুপুর হুজুরের, মাওলানা মামুনুল হকের? এই ব্যাখ্যা যে আপনারা করছেন নবীর হাদিস থেকে বুঝাই তো করছেন নাকি? আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়? আপনারাই বললেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। এখন আপনারাই বলেন অর্থ না বুঝে পড়লে যদি সওয়াব না হয়, তাহলে আলিফ লাম মিম পড়ার পর 30 নেকি আসলো, নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, না এলে সব এলো কোথেকে? তোর গাঁটটার ধরে জিজ্ঞেস করে, তুই না পারলে তোর ওস্তাদ থেকে যাই না ক, ওই মুয়াজ্জিন থেকে যাই না ক, মুফতি উসামার থেকে যাই না ক, আলিফ লাম মিমের অর্থ কি? নাইলে সব কোথেকে এলো? হাদিস তো কয় আলিফ লাম মিম বললে 30 নাকি। যদি সব থাকে অর্থ তো আছে, তো অর্থটা ক। যদি না কইতে পারে মসজিদ থেকে বের করে দিবেন। বলেন বলেন, পারবেন তো ইনশাল্লাহ? বলে আলিফ লাম মিমের অর্থ না কয়া মসজিদে ঢুকতে পারবি না। যদি আন্দাজে একটা কয়ালাইতে পারে, অগর দ্বারা সব কিছু সম্ভব। যদি বলে দেয়, বলে একটা গ্রহণযোগ্য তাফসিরের কিতাবে দেখা, গ্রহণযোগ্য আলেমের বক্তব্য দেখা, খুললেই দেখবো লেখা আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিক, আল্লাহ ছাড়া কেউ জানে না। লগে লগে দিবেন একটা ঠাড়ায়া বুঝেন, ঠাড়ায়া বুঝেন, যেন কানপট্টি গরম হয়ে যায়। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ? না 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 না, আমরা এটা বলি না, এটা এমনি বললাম মজাক করি। বুঝাবেন, আটকায়া দিবেন, তখন দেখবেন সাধারণ মানুষ বুঝে না তো, ওদের মাথা নষ্ট করে ফেলাইছে। ওরা যেই ফতুয়া দিছে মাওলানা নজির আহমদরে মারা কতল করা ওয়াজিব, হ্যাঁ তো চিন্তা করছে মারুম হুজুরে মাইরেই জান্নাতে যাই। কি করেন আপনারা? হায় খোদা, আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে জাতিকে হেফাজত করেন। এটা একটা অপব্যাখ্যা, অপপ্রচার। এই অপপ্রচার না শেষ। আমার ভাই কথা কোক, এর চেয়ে আরও জরুরি কথা আসবে আমার ভাইয়ের পক্ষ থেকে। আমরা যখন বয়ান শোনার বয়স হয় নাই, তখন আমার ভাই বয়ান করা শুরু করছে। হ্যাঁ, এখন বুড়ো হয়েছে, এখন যাওয়ার সময় হয়েছে, এখন আয়া আমগো সময়ে ভাগ বসায়। মানুষটি ভালো না আসলে, আল্লাহ হেদায়েত দেখ।
আল্লাহ আমার ভাইকে অসুস্থ, আমার খুব মহাব্বত, রাত্রে 12টার সময় ফোন দিব পরে দিয়া, ভাই অশান্তি লাগতেছে, একটু কথা কইলে শান্তি লাগে। কই পামো এই মানুষ কর। আল্লাহ আমার ভাইয়ের লম্বা নেক হায়াত দাও, সারা দুনিয়ার জন্য আমার ভাইয়ের দাওয়াতি মিশনকে কবুল করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।